নমস্কার বন্ধুরা, অন্য রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে ট্রেডিশনাল পদ্ধতিতে কচুরলতি রান্না করে দেখাচ্ছি। যারা লতি খেতে পছন্দ করেন কিন্তু রান্না করতে ভয় পান, যদি গলা ধরে যায় কিংবা গলা কুটকুট করে, তাহলে এই পদ্ধতি ফলো করে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ আর গলাও ধরবে না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। কচুরলতি চিংড়ি মাছ তৈরি করার জন্য আমরা এখানে 500 গ্রাম কচুরলতি নিয়েছি। কচুরলতিটা সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুরলতিগুলোকে আমরা সিদ্ধ করে নেব। একটা কড়াই নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেব 1 চামচ। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমরা কচুরলতিটাকে 80% সিদ্ধ করে নেব। আমরা 6 থেকে 7 মিনিট লতিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা জল থেকে তুলে নেব। আমরা এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য এবার আমরা দিয়ে দেবো সরষের তেল কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমরা চিংড়ি মাছগুলোকে বেশি সময় ভাজবো না, 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো আর হাফ টিস্পুন রাঁধুনি দিয়ে দেবো। একটা রসুন থেতো করে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। রসুনটা যখন সোনালি কালার চলে আসবে, 2 পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে। এবার সিদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো, ওই জন্য আমরা পরে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আমাদের কচুরলতি চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে, এই দেখুন। এবারে আমরা নামিয়ে নেব। আমাদের কচুরলতি তৈরি হয়ে গেছে। এইভাবে বানালে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।